হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মৌসুমি হাসান ব্লগস। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের খুলনার তৃতীয় দিন, আর দেখতেই পারতেছেন আজকে ব্লগটা শুরু করছি অনেক ভোরবেলা। কিন্তু এত সকালবেলা ওঠার কি কারণ বা কেনই বা এত সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতেছি, তো সেই কথা ধীরে ধীরে বলবো। আর সাথে তো দেখতেই পাবেন যে কেন সকালবেলা উঠছি, আর তার সাথে আছে কিছু ঘুরোঘুরি। তো ঠিক আছে, দেখতে থাকুন আপনারা। আজকে সকালবেলা ওঠার প্রধান কারণ হলো আজকে আমার ফেভারিট পিঠা বানানো হবে, আর সেটাও বানাবে আমার শাশুড়ি মা। এই জন্য তিনি একদম কাক ভরে উঠে নারকেল ফেটে নিয়ে সেটাকে এখন কুড়ায় নিচ্ছে। মানে একদম সে একেবারে ভোর থাকতে এটা শুরু করছে, যেটাকে আমরা বলি কাক ভোর। তো আর এই যে এগুলো হচ্ছে শেপ, মানে যেগুলোতে হচ্ছে ভাপা পিঠা দেবে, আমি এর আগে কখনোই দেখিনি, এই প্রথম এগুলো দেখলাম। একসাথে 3টা পিঠা দেওয়া যাবে, কি চমৎকার, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে মা হচ্ছে গুঁড়ি টুটি সব বের করে নিয়ে আটাটাকে হচ্ছে মানে চালের গুঁড়োটাকে ওটা রেডি করে নিচ্ছে, লবণ গরম পানি এসব দিয়ে একেবারে মাখায় টাখায় নিচ্ছে। মা এই কাজগুলা খুব অনায়াসে সহজভাবে করে ফেলে, আমাদের কাছে অনেক ভেজাল লাগতে পারে বা একটু বিরক্ত লাগে, কিন্তু না, মা আসলে মাই। সে আমার নিজের মা হোক আর আমার শাশুড়ি মা হোক, যদি তারা শুনে সন্তানরা হচ্ছে এই জিনিসটা খাবে, তারা কতক্ষণে শেষ করতে পারবে বা বানাতে পারবে সেটা নিয়ে তারা অস্থির থাকে। তো এই মাটাও দেখেন সেই সকালবেলা উঠে একেবারে সব রেডি করে নিয়েছে। মা এদিকে এখন হচ্ছে চালের গুঁড়িটাকে চালনি দিয়ে চেলে নিচ্ছে। তো আমরা তো সচরাচর প্লাস্টিকের চালনি ব্যবহার করি, মা এখানে বাঁশের চালনিটা ইউজ করতেছে। আর ওদিকে আমি হচ্ছে গরম পানি দিয়েছি, কারণ সকালবেলা তো একটু তাড়াতাড়ি হলে পিঠাটা অনেক মজা লাগে খাইতে, কারণ সকালবেলা নাস্তাটার একটা বিষয় থাকে। তো আজকে আমরা সবাই চিন্তা করছি এই ভাপা পিঠা দিয়েই আমরা হচ্ছে নাস্তা করব। তো এই শীতের মধ্যে গরম গরম ভাপা পিঠা, উফ, চিন্তাই করা যায় না। আর এদিকে মা এখন বসে গেছে পাতিলটা রেডি করতে, কারণ হচ্ছে ওটার নকশার সাথে তো ফাঁকা থাকে, যার কারণে হচ্ছে মা এভাবে আটা গুলিয়ে নিয়ে সেটার মুখটা আটকে দিচ্ছে, যাতে যেন ভাপটা বের হয়ে না আসতে পারে। এই তো মার হচ্ছে খুব নিপুণভাবে এই কাজটা করতেছে, আমি মোটেও পারতাম না। আর ওদিকে আমরা চলে গিয়েছি, কারণ হচ্ছে বাবা হচ্ছে লাকড়ি আনবে আমাদের বাসার পেছন দিকে, ওখানে লাকড়ি শুকা দেওয়া ছিল, ওখান থেকে লাকড়ি কালেক্ট করবে। কারণ আমাদের রান্নাঘরটা যেহেতু দোতলায়, কাঠের রান্নাঘরটা, তো এর জন্য কষ্ট করেই হচ্ছে লাকড়িগুলো ওখানে রাখা যায় না, এগুলো হচ্ছে বাসার পিছনে এরকম থাকে, তো সেখান থেকে নিয়েই উপরে যে জাল দিতে হয়, সেগুলো ওইখানে রোদ্রে শুকা দেওয়া থাকে, তারপর প্রয়োজন বোঝে ওই উপরে নিয়ে যাওয়া হয়। তো বাবা এখন জড়ো করছে, এখন একটা রশি দিয়ে বেঁধে তারপর হচ্ছে উপরে নিয়ে যাওয়া হবে। এই কাজটা অবশ্য বাবাকে দিয়ে করাবে না, আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে যাবে। আর মা ওদিকে সব কিছু নিয়ে বসে আছে, লাকড়ি নিলেই একদম 16 কন্যা পূর্ণ। এই যে মা এখন চুলায় আগুন দেবে। এই আগুন ধরানোটা আমার কাছে পুরো একটা মানে কি বলবো ভয়ঙ্কর বিষয়, যে আমি এটা তো কখনোই পারবো না। মাও এটা নাকি পারে না, মা বারবার বলতেছিল এই কাজটা নাকি বাবা করে। তো বাবা একটু অসুস্থ, কাশি টাশি দিচ্ছে, এই কারণে আর আগুনের কাছে সে আসে নাই, মাই কাজটা করতেছে। মাও একদম অল্পতেই পারছে। এই যে আগুন ধরানো হয়ে গেছে লাকড়ির চুলায়, এখন হচ্ছে যে পাতিলটা বসিয়ে দিচ্ছে, যেহেতু গরম পানি করে ফেলছি আগে থেকে, তো এই গরম পানির ঝামেলা নেই, সরাসরি হচ্ছে এখন পিঠা দিয়ে দিবে। মায়ের যে রেডি করে পিঠা একদম দিয়ে দিচ্ছে, দেখতেও সুন্দর লাগে, একদম মাটির ইগুলা সাজগুলো এত সুন্দর, মানে খুব সুন্দর। একসাথে 3টা পিঠাই দেওয়া যায়, একদম ছোট ছোট, শেপটাও প্রচুর মানে সুন্দর হয়। আমার তো সেই পছন্দ হয়েছে, আমি তো বাসায় নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমি তো আর পারবো না মাটির হাঁড়ি দিয়ে এরকম করতে। আমি তো বাসায় বানাই ভাপা পিঠাটা মূলত এই প্রেশার কুকারে বা হচ্ছে রাইস কুকারে, তো এইভাবে আমি বানাতে পারি না, এই কারণে ভয় আর নিয়ে আসি নাই।
ওদিকে মা আস্তে আস্তে 2টা পিঠেই দিয়ে দিচ্ছে, আরেকটা দেবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তারপর তো আগুনের আঁচে ভাপে হতে থাকবে। আর এইভাবে সরাসরি পিঠা দেখে আর চুলার পাশে বসে খাওয়া মানে আমার এর আগে কখনোই হয় নাই, বিয়ের আগেও হয় নাই, বিয়ের পরেও হয় নাই, এই প্রথম হলো অভিজ্ঞতা। আর আমার সেই মজা লাগছে, গরম গরম পিঠে এরকম চুলার পাশে বসে মানে খাওয়ার আনন্দটাই মনে হচ্ছে অন্যরকম। আর আমি তো খুবই এক্সাইটেড, এরকম শীত পুরা হচ্ছে বাহিরে কুয়াশা ভরা, এই শীতের সকালে বসে বসে ভাপা পিঠা খাবো, মানে ভাবতে কেমন যেন লাগছে। এদিকে হচ্ছে মা বসিয়ে দিয়ে বা আর বাকিগুলা হচ্ছে ওরকম রেডি করে রাখবে যাতে যেন ঝটপট দেওয়া যায়। আর আজকে আমাদের মানে এই ভাপা পিঠে দিয়েই সকালে নাস্তা আমরা সবাই করব, মানে এরকমটাই হয়েছে আর কি। তো আমরা বলতে কে ওই বাবা মা দাদা আর হচ্ছে আপনাদের ভাই আমি, আর পৃথ্বী তো ঘুমাচ্ছে, ও পিঠা খুব পছন্দ করে, আর বিশেষ করে ভাপা পিঠাও ও খুব ভালোবাসে, মিষ্টি আইটেমটাও খুবই ভালোবাসে খায়। তো এই যে মা আবার হচ্ছে সব কিছু দিচ্ছে, গুড়ি নারকেল আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানানো হচ্ছে। আর ওদিকে দাদা হচ্ছে চা বানিয়ে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন সকালবেলা চাটা আজকে দাদা দিল, দাদা দিয়ে তো মহা খুশি যে আমাদেরকে চা দিছে। এই যে আমাদের দাদা ইনি, তো দাদার চাটা আসলে কালারটা অনেক সুন্দর হয়, এখানকার নাকি চায়ের কালারটাই সুন্দর হয়, লবণ পানি দেখে মনে হয়। তো এই যে দেখেন চায়ের কালারটা অসাধারণ, আর খাইতে অনেকটা তিতা তিতা, একটু কষ কষ, তারপরে মিষ্টি মানে মিলানো থাকে আর কি। আর এই দিকে পুরা পিঠা রেডি, কিসের জন্য রেডি? খাওয়ার জন্য রেডি। আমি তো ফুললি এক্সাইটেড পিঠাটা খাবো, মানে এখন তো আমি হচ্ছে ডিসকাস করতেছিলাম তুমি খাবো আগে না আমি খাবো আগে, আমি তো পুরো বলতেছিলাম আমি খাবো সবার আগে। আর এই যে মা হচ্ছে খুব কষ্ট করে নামাচ্ছে, কারণ ওদিকে ভাপে তাপটা উঠতেছে নিচ থেকে, চুলার তাপ আবার ভাপের গরম পানির ভাপটা উঠতেছে, তো যার কারণে মার একটু হাতে তাপ লাগতেছে। তো তাও করে মা নামাই ফেলছে, যে পিঠা একদম রেডি, গরম গরম পিঠা। তো আমি আগে খাবো, কারণ আমি আমার জন্যই পিঠা আর কি বলবো, আপনাদের ভাইয়াও পিঠা পছন্দ করে, তো এটা আগে বলতাম ওর জন্য, এখন তো আমার জন্য, আমিই খাবো আগে, মাকে বলছি। আর বাসায় গিয়ে আর বানাবো কিনা জানি না, এখান থেকেই তো খেয়ে যাচ্ছি শীতের প্রথম পিঠা। ওদিকে মা আবার পিঠা দিয়ে দিচ্ছে। এই তো আমি পিঠাটা হাতে নিলাম, কারণ গরম ছিল তো এর জন্য আগে নেইনি, এটা ঠান্ডা হওয়ার পরেই নিলাম। অসাধারণ কালার, দেখতেই পারতেছেন কেমন কালার, ভেতরটা একদম লাল টুকটুকো হয়ে গেছে। পিঠাটা খেতে অনেক মজা, আর আমার বরকেও দিলাম সাথে, ও একটু শেয়ার করলো। তো আমাদের পিঠা খাওয়ার পর্বটা শেষ হলে আমরা এখন যাব একটু বেড়াতে বলতে আমার বড় ননাসের বাসায় যাব, তো ওখানেও ছোটোখাটো ভিডিও করব। তো আসুন পিঠা উপভোগ করি, খাই, আর আপনারা ভিডিও উপভোগ করুন। এই তো আজকে আমরা যাচ্ছি এখন আমার হাজব্যান্ডের বড় বোনের বাসায়, মানে আমার হচ্ছে বড় ননদের বাসায়, জন্য রেডি হয়ে একদম বের হয়ে গেছি, রেডি হয়েছি। একটা শীতের শুধু একটা শাল নিয়েছি, কারণ হচ্ছে কখন ফিরি ঠিক নেই, যদি হালকা শীত লাগে। আর ওদিকে পিঠি বাবা আমার আগে চলে গেছে। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পেছন সাইড, এরকম ঘন জঙ্গলে দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, মেন রাস্তা দিয়ে না, একটু পেছন দিয়ে যাচ্ছি, যেন জঙ্গলটাও দেখা যায়, সব কিছু উপভোগ করা যায়। তো অটোর মধ্যে এখন যা অটোতে সরাসরি উঠবো, তারপর যে একদম আপুদের বাসার সামনে যাব। তো এই যে পিঠি বাবা সামনে, আর আমার শ্বশুর বাবা হচ্ছে আমাদের রাস্তা দেখাই দিচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। আজ কিন্তু পিঠি আর আমি ম্যাচিং ড্রেস পরছি, একটু ঘোরাও তো পিঠিকে। পিঠি এই যে আন্টিদের হাই বলো, আমু আমু, প্রজাপতি দেখতেছে সে, এখন এই যে নিচে প্রজাপতি উঠতেছে, প্রজাপতি দেখতেছে, হলুদ কালারের একটা প্রজাপতি,
সেটা দেখতেছি। আমি আমার পিঠে হচ্ছে আজকে ম্যাচিং ড্রেস পরছে। এই যে কেমন ঘন জঙ্গল, অনেক ঘন জঙ্গল, পাশে হচ্ছে আনারসের বাগান। এখন হচ্ছে বাঁশঝাড় দিয়ে যাচ্ছি, আর বাবা হচ্ছে আগে আগে যাচ্ছে, তাকে ক্যামেরায় আনতে পারতেছি না, তার মধ্যে ধরে আমরা হাঁটতে পারতেছি না। এখানে একটা ছোট্ট বাগান আছে, একটা মরিচ গাছের ছোট ছোট চারা হয়েছে লাল শাকে। কেমন জঙ্গল, ভয় লাগতেছে, কখন আবার শিয়াল টেল বের হয়। একটু আগে একটা শিয়াল বের হয়েছিল। যে কিন্তু বাড়ি আছে, এটা মূলত মেন রাস্তায় শর্টকাট। এই যে আপুদের বাসার সদর দরজা দিয়ে ঢুকলাম, দেখতেই পারতেছেন বাসাটা অনেক বড়, অনেক এরিয়া জুড়ে। তো বাসার হচ্ছে উঠোনের মতো, উঠোন বলে না বাইর বাড়ি বলে আমি মূলত এটা জানি না, তো জিজ্ঞাসাও করা হয়নি। আর এরকম বাসার সামনেই হচ্ছে ঘাসের মতো একটা ছোটোখাটো মাঠের মতো লাগতেছে, দেখতেই অপূর্ব লাগতেছে। আর অনেক মুরগি ওখানে ঘাস খাচ্ছিল না ঘাসের পোকা খাচ্ছিল বুঝি না, তো পিঠে অনেক এক্সাইটেড ছিল এটা দেখে, ওর পিছন পিছন দৌড়াইছে। আর এই যে আপুর একটা বাসার ফ্রন্ট সাইডের একদম মেইন গেটের কাছে লেবু গাছ, এই লেবু গাছে অনেক ফলন হয়। আর ওদিকে দেখতে পারতেছেন ওই সাইডে ছোটোখাটো একটা বাগানই বলা যায়, আম গাছ লাগাইছে। আর প্রধান আকর্ষণ হচ্ছে ড্রাগন গাছ, এই যে অনেক বড়। আর এবার নাকি অনেক ড্রাগন খাইছে। তবে আপুদের ড্রাগনের কালার আমাদের ড্রাগনের কালার আলাদা, আমাদেরটা ভেতরে লাল আর আপুদেরটা সাদা। অনেকগুলো টুকরো টুকরো করে লাগাইছে, আর লালও নাকি লাগাইছে তাই বলল আপু। আর এটা নাকি মুরগির ঘর বানাইছে, মুরগি থাকে এখানে, তো আপুর নাকি অনেকগুলো মুরগি আছে তাই বলল। অনেক দিন পরে আর কি আপুর বাসায় আসছি, তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের আপু। আর বাড়ির পেছনটাই হচ্ছে গোয়ালঘর, ওখানে গোয়ালঘরের পেছন সাইডে হচ্ছে এরকম এরিয়া পড়ে আছে, ওখানেও ছোটোখাটো বাগান, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ। এখানে এই যে যতগুলো বড় বড় আম গাছ দেখা যাচ্ছে, এর নাকি আমগুলো অনেক মিষ্টি। আর এরকম বাগানের পাশেই হচ্ছে পুকুরটা অনেক এরিয়া জুড়ে। এই আপুদের বাসাটা আসলে অনেক বড়, ঘুরে একদিনে আসলে শেষ করার মতো নয়। আর এই যে গরু ছাগল আপুর এই সেগুলো থাকে আর কি গোয়াল ঘরের ভেতর। আপুর মনে হয় 3টা ছাগল আর একটা গরু। আমি মূলত এর কাছাকাছি আসিনি, কারণ এই গন্ধগুলো আমার আবার পছন্দ না, গরুর গন্ধ, গোবরের গন্ধ, ছাগলের গন্ধ আমার ভালো লাগে না, গাগুলোয় পোড়া। আর এই হচ্ছে বাছুর। আর এটা হচ্ছে একটা কদবেল গাছ, এই কদবেল নাকি অনেক টক খেতে। এই প্রকৃতিটাই অনেক সুন্দর, আসলে গ্রামের মতোই, একদম ছবির মতো সুন্দর হয়। তো এই যে পুকুর পাড়ে এখানেও লোকজন হচ্ছে কাপড় চোপড় গোছল সবই করে আর কি পুকুরের পানিতে। এই তো
তো আজকে আমার ভিডিওটা আমি শেষ করব আপুর বাগান দিয়ে, পুকুর দিয়ে। আপুর এটা হচ্ছে বাড়ির পেছনটায় নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো এগুলো মূলত রিসেন্টলি লাগাইছে। এই তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুবই সাবধানে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সব কিছু জানাবেন। তো আল্লাহ হাফেজ।